আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাজিদুর রহমান। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুবই কমন একটা রোগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ছেলেদের পেশাবের রাস্তায় চেপে যাওয়া বা ইউরেথ্রাল স্ট্রিকচার। অনেক কারণেই পেশাবের রাস্তায় চেপে যেতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পেশাবের রাস্তায় যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে পেশাবের রাস্তায় চেপে যেতে পারে, যেটাকে আমরা কি বলি গনোরিয়াল ইনফেকশন। তাছাড়াও যদি কিছু অটোইমিউন ডিজিজ আছে যেটার নাম হচ্ছে বিএক্স অর্থাৎ ব্যালানাইটিস জেরুটিকা অবলিটারাস, অর্থাৎ পেশাব রাস্তার নখটা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এখানে সাদা হয়ে যায়, একটা প্লাক হয় বা একটা সাদা থাকে, সেই কারণে পেশাব রাস্তার মুখটা একদম চেপে যায়। এই পেশাব রাস্তার মুখ চেপে যাওয়ার কারণেই পেশাবটা ঠিক মতো আসতে পারে না, এখানে স্ট্রিকচার হয় এবং তার প্রক্সিমালি যে সব জায়গা আছে বালবা ইউরেথ্রা বলেন, অনেক সময় প্যান ইউরেথ্রা স্ট্রিকচার নিয়ে আমাদের কাছে রুগীরা আসে। তাছাড়া অনেক সময় ট্রমার কারণে হয়, ভাল বা পেরিনিয়াম ইনজুরি যদি হয়, কোনো কারণে ফলেস্ট্রাইট হয়, চলতে যদি কোনো কারণে দেখা যায় যে সে রাস্তার মধ্যে পড়ে গেছে বা ব্লো ইন দ্য পেরিনিয়াম, পেরিনিয়ামের মধ্যে অর্থাৎ অন্ডকোষের নিচে কেউ কোনো আঘাত পাইছে, তো তখন সাইক্লিং ইনজুরি, এইসব ক্ষেত্রেও এই রোগটা হতে পারে। এখন এই যে স্ট্রিকচার অর্থাৎ পেশাব রাস্তায় চেপে যাওয়া, এটা যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে দেখা যায় যে এইটার কারণে মূত্রথলি যেরকম ক্ষতিগ্রস্ত হয়, মূত্রথলির চাপটা তার সম্পূর্ণ পেশাবকে ক্লিয়ার করতে পারে না এবং এই পেশাবটা কি করে কিডনির দিকে চলে যায় এবং ধীরে ধীরে কিডনিটাও ক্ষতিগ্রস্ত হয়ে কিডনিটাও দেখা যায় যে তার ক্রিয়েটিনিন বাড়তে থাকে, কিডনিটা নষ্টের দিকে চলে যায় এবং অনেক সময় দেখা যায় যে ক্রিয়েটিনিন এত বেশি থাকে যে তার ডায়ালাইসিস ছাড়া এই রোগীকে ভালো রাখা সম্ভব হয় না। তো এখন এই জন্য আমরা এটা যখনই একটা পেশেন্টের আমরা পেশাবের রাস্তায় চেপে যাওয়া স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে আসে, এরা কিভাবে আমাদের কাছে আসে, তারা বলে যে আমাদের স্যার পেশাবের গতিবেগ একদমই কম, আমরা পেশাব করতেই পারি না, চিকন ধারে পেশাব আসে, ঝিরঝির করে পেশাব আসে, পেশাব করলেও কি হয় না, ক্লিয়ার হয় না। এই সমস্যাগুলো রুগীরা কি করে আমাদের কাছে নিয়ে আসে। যেমন ও আমাদের কাছে আসছিল, তোমার নাম কি? সাইদুল ইসলাম। জি, তোমার সাইদুল কি ইসলাম। সমস্যা ছিল বলো তো? আমার প্রস্রাবের রাস্তা চেপে গিয়েছিল, হ্যাঁ, ইনফেকশন হয়েছিল প্রথম, তারপরে আস্তে আস্তে এটা ওর ছিল কেটে বিএক্স গেছে। অর্থাৎ অর্থাৎ পেশাবের রাস্তার মুখটা সাদা ছিল, যেটা একটা অটোইমিউন ডিজিজ। এর কারণেই ওর পেশাবের রাস্তার মুখটা চেপে গেছিল এবং এর কারণে তার হচ্ছে বালবার ইউরেথ্রাতেও, ইউরেথ্রার আরেকটা অংশ দুইটা জায়গায় তোমার হ্যাঁ, চাপা ছিল, আমরা দুইটা জায়গায় আরজিএমসি চাপ করে আছে। দেখছিলাম। তোমার কি পেশাব ঠিক মতো করতে পারতা? না, আগে অনেক প্রেশার দিতে হইতো, প্রস্রাব আসতে চাইতো না। আসতে চাইতো না, অনেক হ্যাঁ, প্রেশার। এর আগে কোনো অপারেশন তো করছিল না, না এটাই না, এর প্রথম আগে অপারেশন। অপারেশন করি নাই। এর আগে কোনো অপারেশন করে নাই। তবে এইসব ক্ষেত্রে, এইসব রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পারি যে কোন কোন চিকিৎসা। একটা হচ্ছে যেহেতু পেশাব রাস্তাটা চেপে গেছে, চিকন হয়ে গেছে, অনেক সময় এটাকে ডাইলেট করে অর্থাৎ মোটা করে দেওয়া যায়, এটা আসলে পার্মানেন্ট কোনো সলিউশন না। আরেকটা করা যায় অটিস অথবা ডিভিআই, ডাইরেক্ট ভিশন ইন্টারনাল ইউরোথ্রোটমি, অর্থাৎ পেশাব রাস্তাদের যন্ত্র দিয়ে, কম্পিউটার দিয়ে যেসব জায়গায় স্ট্রিকচার বা ধরো চেপে যাওয়া অংশটাকে আমরা কি করতে পারি, বড় করে দিতে পারি। হ্যাঁ, চেপে যাওয়া অংশটাকে কি করতে পারি, বড় করে দিতে পারি। দ্বিতীয় অংশ হচ্ছে যে মুখ থেকে চামড়া নিয়ে আমরা কি করতে পারি, অপারেশনটা করে দিতে পারি, যেটার নাম হচ্ছে বিএক্স অর্থাৎ বাক্কাল মিউকোসাল গ্রাফট। বিভিন্ন জায়গা থেকে গ্রাফট নেওয়া যায়, যেমন তোমার তো দুটো জায়গায় স্ট্রিকচার ছিল, তোমার এই ছবিটা একটু বের করো। ওর দুইটা জায়গায় স্ট্রিকচার ছিল, অর্থাৎ পেশাব রাস্তার সামনের দিকে যেটা হচ্ছে মিয়েটাল স্টেনোসিস আমরা বলি এবং বালবার স্ট্রিকচার, এই দুইটা জায়গায় চাপা ছিল। ও ইয়াং একটা পেশেন্ট, যদি সমস্যা হচ্ছে, যদি আমরা ওআইইউ করি বা ডিভিআই করি এইসব পেশেন্টের ক্ষেত্রে, তখন দেখা যায় যে এই পেশেন্ট গুলার নিয়মিত কি করতে হয়, আবার পেশাব রাস্তা নল দিয়ে দিয়ে এই জায়গাটাকে মোটা রাখতে হয় এবং বেশি দিন সেটা কি থাকে না, স্থায়ী থাকে না, আবার চেপে যায়, বরং দেখা যায় একবার ওয়াই করলে যে লেন্থ থাকে স্ট্রিকচারে, সেই লেন্থটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই জন্য আমরা সবসময় প্রিফার করি মুখ থেকে চামড়া নিয়ে বিএক্স অর্থাৎ বিএমজি ইউরোথোপ্লাস্টি করে নতুন করে রাস্তা বানায় নিতে। যেমন ওরা আমরা কিন্তু নতুন করে, এখানে দেখাও, এখানে নিয়ে আসো, যেমন ওর হচ্ছে এটা হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রার মুখের দিকে চাপা ছিল এবং আর হচ্ছে এখানে তার মালবার ইউরেথ্রাতে ছোট্ট একটা স্ট্রিকচার ছিল, অর্থাৎ দুটো স্ট্রিকচার থাকার কারণে আমরা মুখ থেকে চামড়া নিয়ে ওর অপারেশন করে দিয়েছি। অপারেশনের পরে তুমি কেমন আছো বলো তো? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো। এখন প্রস্রাব গতিবেগ প্রস্রাবের কেমন? গতি অনেক ভালো, ভালো স্পিডে যায় প্রস্রাব হয়। গতিটাও অনেক হ্যাঁ, স্পিডে আসে তোমার, না? হ্যাঁ। এবং আমরা নর্মালি ইউরোফ্লোমেট্রি, প্রথম যে ইউরোফ্লোমেট্রি আমরা দেখছিলাম, এদিকে দেখাও, একজন ছেলে মানুষের আমরা বলি যে তার স্পিড থাকার কথা হচ্ছে 20 থেকে 25। হ্যাঁ,
20 থেকে 25 থাকলেই চলবে। এবং ওর কিন্তু যখন আমরা প্রিভিয়াসলি আজকে রিপোর্টটা শুনে, প্রিভিয়াসলি তার কিউম্যাক্স ছিল হচ্ছে 10-এর নিচে, একদমই ঝিরঝির করে পেশাব আসতো। কিন্তু এখন তার পেশাবের গতিবেগ হচ্ছে একদম 64। অর্থাৎ কিছুটা তার যেহেতু অনেকদিন বন্ধ ছিল রাস্তাটা, এই জন্য কিছু ওভার অ্যাক্টিভিটি আছে, কিন্তু দেখা যাচ্ছে তার পেশাবের গতিবেগের কোনো সমস্যা নাই। সেখানে 360 ml পেশাব মাত্র 14 সেকেন্ডে সে কি করছে, করে ফেলছে। হ্যাঁ, তার এভারেজ ফ্লো হচ্ছে অ্যারাউন্ড 25। এদিকে বোঝা যায় যে অপারেশনটা একদম পুরা অনেক সুন্দর, অনেক ভালো একটা অপারেশন হয়েছে। পেশাবের রাস্তা আমরা আজকে দেখলাম, অর্থাৎ তার 2 জায়গায় মুখ থেকে চামড়া এনে লাগানোর পরে পুরো রাস্তাটাও এখন খুবই ভালো। আমরা বিএমজি রুথোপ্লাস্টি এটা নিয়মিতই করতেছি এবং এই অপারেশনের আউটকাম খুবই ভালো। কেউ যদি পেশাবের রাস্তার সমস্যায় ভোগেন, যে পেশাব রাস্তা চেপে গেছে, তাহলে আমার মনে হয় যে সরাসরি ইউরোলজিস্টের সাথে কথা বলে আপনারা বিএমজি রুথোপ্লাস্টির মুখ থেকে চামড়া নিয়ে নতুন করে রাস্তা করে নিলে এটার লংজিভিটি ভালো থাকে এবং রোগীরাও দেখা যায় যে অনেক ভালো থাকে। তুমি কিছু বলবো আমাদের সম্পর্কে? আর স্যার অনেক ভালো কাজ করে। আর আমার অপারেশন যে করছে অনেক ভালোভাবে করছে অপারেশন, সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ হয়েছে। আমি এখন অনেক অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। স্যারের জন্য দোয়া রইল। আমাদের দোয়া করবা ইনশাআল্লাহ। অবশ্যই। ঠিক আছে, আর সে কোনো সমস্যা হয় আসবা। তোমার বিএমজি রিথোপ্লাস্টি ভালো হয়েছে, আমরা যে রিসেন্ট খুব কমনলি এটা পাচ্ছি এবং আমরা বিএমজি রিথোপ্লাস্টিটা করতেছি, যেহেতু এটা মুখ থেকে চামড়া নিয়ে বারবার আর কষ্ট লাগে না, কারণ যখন সে সিস করে নিয়মিত আবার পেশাবের রাস্তা দিয়ে যখন আবার ক্যাথেটার দিয়ে জিনিসটাকে বড় রাখতে হয়, 2-3 বার করতে হয়, জীবন আজীবনই করতে হয়, তখন এটা কষ্ট হয়। তোমার তো আর বাকি এগুলো করা লাগবে না ইনশাল্লাহ, আশা করি। ওকে, ধন্যবাদ।